আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে আমরা এই ধরনের ভেক্টরগুলো খুব সহজে ডিজাইন করব। আমরা প্রথম একটা ইলিপস শেপ নেব। অল্টার চেপে ধরে ইলিপস শেপটা একটা কপি করব। তারপর দুইটা শেপ সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিয়ে সাইডের অংশগুলো অল্টার চেপে ধরে এভাবে কেটে দেব। শেপটা অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে আসব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে শেপটা একটা কপি করব। তারপর অল্টার শিফট চেপে ধরে এভাবে ছোট করে দেব। কালারটা হোয়াইট করে দেব। তারপর দুইটা সিলেক্ট করে অ্যালাইনমেন্ট থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দেব। এটা একটু পাশ থেকে কমিয়ে দেব। তারপর অ্যালাইনমেন্ট থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দেব। দুটো শেপ সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করব। একটা শেপ আমরা অল্টার চেপে ধরে এখানে কপি করে রাখব। এই শেপটা আমরা এভাবে একটু বাঁকিয়ে দেব। তারপরে রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে কপি করে নেব। দুইটা শেপ সিলেক্ট করে এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দেব। কন্ট্রোল জি দিয়ে দুইটা শেপ গ্রুপ করে নেব। তারপর শেপটা সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্টে চলে যাব। ইফেক্ট থেকে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপর ট্রান্সফর্মে ক্লিক করব। এখান থেকে নিচে যে ভার্টিক্যাল অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে ডাউন অ্যারোতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে দুটো শেপের মধ্যে গ্যাপ হচ্ছে। এই গ্যাপটা আপনারা আপনাদের প্রয়োজন মতো রাখবেন। এখন নিচে কপিসে ক্লিক করে আপ অ্যারোতে ক্লিক করবেন। করে আপনাদের প্রয়োজন মতো কয়টা কপি রাখবেন সেটা সিলেক্ট করবেন। এখন উপরে যে হরিজন্টাল অপশনটা রয়েছে সেখানে ডাউন অ্যারোতে ক্লিক করে একটু কমিয়ে দেব। এরপরে ভার্টিক্যাল অংশে ডাউন অ্যারোতে ক্লিক করে একটু কমিয়ে দেব। এরপরে ওকেতে ক্লিক করব। অবজেক্টে চলে যাব এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। এখন হচ্ছে আগে যে শেপটা আমরা কপি করে রেখেছিলাম সেটা একেবারে উপরে সেট করে দেব। এখন আমরা একটা লাইন ক্রিয়েট করে এই শেপটার মাঝখানে সেট করব। লাইনটার স্ট্রোক দিব 5। তারপর অবজেক্টে চলে যাব, এক্সপ্যান্ডে ক্লিক করব। এখন হচ্ছে যে লাইনটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা একটু আপ অ্যারোতে ক্লিক করে উপরে উঠিয়ে দেব। তারপর রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করব।
উপরের যে শেপ সেটা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দেব। এখন শেপটা আমরা এই সাইডে নিয়ে আসব। তারপর এই যে সাইডে এখান থেকে ব্রাশ অপশন সিলেক্ট করব। এই শেপটা ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দেব। আর্ট ব্রাশ সিলেক্ট করব, ওকে। তারপর যেমন আছে এমন থাকবে, ওকেতে ক্লিক করব। দেখলেন যে এখানে একটা ব্রাশ ক্রিয়েট হয়ে গেল। আমরা এখন টুলবার থেকে ইলিপস শেপ নেব, তারপর এটার ফিলটা অফ করে দিয়ে স্ট্রোকটা 5 করে দেব। এখন টুলবার থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে সাইডে এভাবে ড্র্যাগ করব। ডিলিট কি প্রেস করে সাইডের অংশটা কেটে দেব। এখন হচ্ছে ব্রাশের এখান থেকে যে ব্রাশটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটাতে ক্লিক করব। এখন এই শেপটাকে সিলেক্ট করে ট্রান্সফর্মে চলে যাব, তারপর রিফ্লেক্ট। কপি। এখন এই শেপটা ড্র্যাগ করে এদিকে নিয়ে আসব। দুইটা শেপ সিলেক্ট করব, তারপর এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দেব। দুটো শেপ সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। তারপর রাইট বাটনে ক্লিক করব, ট্রান্সফর্মে চলে যাব, রোটেট করে দেব। এখান থেকে অ্যাঙ্গেলটা 180 করে দেব। এবার হচ্ছে টুলবার থেকে একটা স্টার শেপ নিব, নিয়ে দুইটা শেপের মাঝে এখানে সেট করে দেব। দেখেন আমাদের ভেক্টরটা ক্রিয়েট হয়ে গেল। এভাবে আমরা এই ধরনের ভেক্টরগুলো খুব সহজে ক্রিয়েট করতে পারি। আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।